কি বন্ধু, ভালো তো? আমি তোমার বন্ধু মাকাল এসে গেছি তোমার জন্য আরো একটা দারুণ রহস্যময় ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এক বুদ্ধিস্ট মঙ্ককে নিয়ে, যিনি নাকি আজ থেকে প্রায় 1000 বছর আগে জয় করেছিলেন মাউন্ট কৈলাস। হ্যাঁ, ঠিকই শুনছো, পৃথিবীর একমাত্র মানুষ যিনি পৌঁছাতে পেরেছিলেন অজেয় কৈলাস পর্বতের চূড়ায়। তবে হিন্দু মাইথোলজির যদি একটু গভীরে প্রবেশ করা যায়, তাহলে আমরা খোঁজ পাই আরো একজন মহাপুরুষের, যিনি ওই বৌদ্ধ মঙ্কের থেকেও হাজার হাজার বছর আগেই পৌঁছেছিলেন কৈলাসের শিখরে। কিন্তু কে ছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর জানতে গেলে তোমাদের দেখতেই হবে ভিডিওটি শেষ পর্যন্ত। তো বেশি দেরি না করে ভিডিওটিতে চটজলদি একটা লাইক দাও অগ্রসর হওয়ার আগে। কৈলাস এক রহস্যময় পর্বত। হাজার হাজার বছর ধরে কতই না রহস্য ডানা বেঁধে রয়েছে এই পর্বতের চারপাশে, যার মধ্যে অনেক রহস্যের কথাই তুমি শুনে থাকবে। তবে এই ভিডিওতে আমি চেষ্টা করব এমন কিছু তথ্য তুলে ধরার যা তুমি আগে কখনো শোনোনি। এই সূত্রে বলা ভালো, 4 সংখ্যাটি কৈলাস পর্বতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। প্রধানত গ্রানাইট ও চুনাপাথর দ্বারা তৈরি এক পিরামিডের মতো আকৃতির পর্বত হলো মাউন্ট কৈলাস। এর চারদিকে রয়েছে 4টি মুখ। পূর্বে আছে অশ্বমুখ, উত্তরে আছে সিংহমুখ, পশ্চিমে আছে হস্তিমুখ, আর দক্ষিণে আছে ময়ূরের মুখ। এই পর্বতের চারদিক দিয়ে আবার সৃষ্টি হয়েছে 4টি আলাদা আলাদা নদী। এগুলি হলো সিন্ধু, কর্ণালী, শতদ্রু ও ব্রহ্মপুত্র, যেসব নদীর জল মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে যুগ যুগান্তর ধরে। এছাড়াও 4টি আলাদা আলাদা ধর্মের প্রাণকেন্দ্রও ধরা হয় এই কৈলাস পর্বতকেই। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বৌদ্ধ ধর্মে মাউন্ট কৈলাসের অবস্থান অপরিসীম। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী এই পর্বতটি হল দেবতা শিবের বাসস্থান এবং বিশ্বের কেন্দ্রস্থল। আবার জৈন ধর্মমতে পর্বতটি সেই জায়গা যেখানে তাদের পূর্বপুরুষ ঋষভনাথ পথ খুঁজে পেয়েছিলেন। তিব্বতী বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই পর্বত সীমাহীন সুখের প্রতিনিধিত্বকারী চক্র সমভারের আবাসস্থল। বন ধর্মের কাছে কৈলাস একটি স্বস্তিকা পর্বত, যা আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে একে পৃথিবীর কেন্দ্র হিসেবে ধরা হয়। তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকেও এর বিশেষত্ব রয়েছে, কারণ যুক্তরাজ্যের স্টোনহেঞ্জ থেকে এর দূরত্ব 6666 কিলোমিটার, যা কৈলাস থেকে উত্তর মেরুর দূরত্ব বলে ধরা যেতে পারে। আবার কৈলাস থেকে দক্ষিণ মেরুর দূরত্ব 13,332 কিলোমিটার, যা উত্তর মেরু বা স্টোনহেঞ্জের দূরত্বের দ্বিগুণ, যা সত্যি অবাক করা একটা বিষয়। পৌরাণিক বিশ্বাসকে কেন্দ্র করে এখানে একটা বেশ রোমাঞ্চকর গল্প প্রচলিত আছে। বলা হয় নাকি একসময় পর্বতের কাছেই অবস্থিত পবিত্র মানসরোবরের অধিকার নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়েছিল বৌদ্ধ ও বন ধর্মাবলম্বীদের মধ্যে। ফলে তখনকার দুই ধর্মের দুই প্রধান মিলারেপা ও বনচুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালাজাদুর লড়াই। যিনি জিতবেন তিনিই পাবেন মানসরোবরের অধিকার। কিন্তু কেউ কাউকে হারাতে পারেননি শেষ পর্যন্ত। তখন ঠিক হয়েছিল, যিনি আগে কৈলাসের শৃঙ্গে পা রাখতে পারবেন তার দখলে যাবে মানসরোবর। সুতরাং মিলারেপা এবং বনচুং পৌঁছে গেল কৈলাস পর্বতের পাদদেশে। পর্বতে চড়তে চড়তে একসময় বনচুং পৌঁছে গিয়েছিল শৃঙ্গের অনেক কাছে, কিন্তু তখনও সেই পাদদেশেই ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন মিলারেপা। এরপর কিসের যেন একটা আভাস পেয়ে হঠাৎ চোখ খুলে মিলারেপা দেখলেন কৈলাসের সিংহ ঘিরে রাখা কালো মেঘ ফেটে সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল রশ্মি এসে পড়েছে তার শরীরে। সেই সূর্যরশ্মি অনুসরণ করে বনচুং এর অনেক আগেই মিলারেপা পৌঁছে গেলেন কৈলাসের শৃঙ্গে। ফলে যেমন কথা তেমন কাজ, ফিরে এসে তিনি নিলেন মানসরোবরের দখল। যদিও শৃঙ্গ থেকে নেমে আসার পর যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কি দেখলেন সেখানে, উত্তরে মিলারেপা বলেছিলেন, কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। তাই কেউ যেন কোনোদিন এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে। দেবতাদের আবাসস্থলে যেন মানুষ গিয়ে তাদের কোনরূপ বিরক্ত না করে। তাই এই মিলারেপাকেই বলা হয় প্রথম ব্যক্তি যিনি মাউন্ট কৈলাস জয় করেছিলেন। কিন্তু এদিকে আবার হিন্দু বা সনাতন ধর্মের এক বিখ্যাত গ্রন্থ মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির ছিলেন সেই ব্যক্তি যিনি কৈলাস পর্বত আরোহণ করেছিলেন। কারণ বলা হয় নাকি কৈলাস পর্বত হলো স্বর্গ ও মর্ত্যের মাঝে একটি সিঁড়ি, যেটা বেয়ে মর্ত্য থেকে স্বর্গে ওঠা সম্ভব। আর এভাবেই স্বর্গে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন যুধিষ্ঠির। যদিও এই যুধিষ্ঠির ও মিলারেপার গল্প থেকে আমরা এটা বুঝতে পারি যে যুধিষ্ঠির কৈলাসের শিখরে গিয়ে আর ফেরেননি।
কিন্তু ফিরে এসেছিলেন একমাত্র মিলারেপা। রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুল্ডাসেভ 1999 সালে ইতিহাসবিদ, পদার্থবিদ ও ভূতত্ত্ববিদদের এক বিশাল দল নিয়ে গিয়েছিলেন কৈলাসে। দলটি মাসের পর মাস সেখানে কাটিয়েছিল এবং চালিয়েছিল একাধিক পরীক্ষা নিরীক্ষা। কথা বলেছিল অসংখ্য তীর্থযাত্রী, হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গেও। কৈলাসে থাকাকালীন এই দলটি সাক্ষী হয়েছিল একাধিক অস্বাভাবিক ঘটনার। তাই দেশে ফিরে ডক্টর মুল্ডাসেভ সেই সব অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন রাতের অন্ধকারে কৈলাসের রূপ পাল্টে যাওয়ার কথা। হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে। সেই আওয়াজটা অবিকল যেন ওম বলে কেউ ধ্যান করছে, যেন পুরো পর্বতই একই সাথে একই কথা বলে উঠছে। এছাড়া কৈলাসে গিয়ে অনেক যাত্রী এটা দাবি করেছেন যে এই ওম ধ্বনিটি অবিরাম শুনতে পাওয়া যায়, যেন মনে হয় একটি বিমান কাছাকাছি কোথাও উঠছে। কিন্তু আরো মনোযোগ দিয়ে শুনলে এটা পরিষ্কার হয় যে ধ্বনিটি আসলে ডামরু বা ওং ধ্বনির মতো। পর্বতে যত কাছে যাওয়া যায় ততই পরিষ্কার হতে থাকে ধ্বনিটি। ফলে এটা ভাবা আশ্চর্য নয় যে স্বয়ং ভগবান শিব পর্বতের চূড়ায় ধ্যানে মগ্ন, আর সেই ওম শব্দটি তারই গলার স্বর। তবে আধুনিক বিজ্ঞান কিন্তু অন্য যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। বিজ্ঞানীরা বলছেন এটি বরফ গলে যাওয়া শব্দ হতে পারে। এমনও হতে পারে যে আলো এবং শব্দের মাঝে এমন মিথস্ক্রিয়া আছে যার কারণে এখান থেকে ওং ধ্বনি শোনা যায়। তবে বিজ্ঞানীরা এইসব যুক্তি দিলেও প্রমাণ করতে পারেননি এখনো। তবে কি জানো বন্ধু, কৈলাস পর্বতের কথা ভাবলে আমাকে ভাবিয়ে তোলে অন্য একটা বিষয়, আর সেটা হলো চীন। এই মাউন্ট কৈলাস তিব্বতে অবস্থিত হলেও বর্তমানে তা চায়নার দখলে থাকায় এই কৈলাসও চায়নার দখলেই। আর আমরা জানি যে কোনো ধর্মকে চায়নার কমিউনিস্ট সরকার কতটা পরোয়া করে। বিদেশি আর্কিটেকচার দেশে চলবে না এই বাহানা দিয়ে কখনো মসজিদ ভাঙে, আবার কখনো উইগুর মুসলিমদের শিক্ষা দেয় যাতে তারা নিজেদের ধর্ম না মানতে পারে। কিন্তু ঠিক সেখানে এর উল্টো দিকে কৈলাস পর্বতে কাউকে উঠতে দেওয়ার পারমিশন না দিয়ে তারা বলছে এর ফলে কারোর ধর্মে আঘাত আসবে না। হ্যাঁ, ঠিকই শুনছো। একে তো অফিসিয়ালি এই পর্বত কেউ জয় করতে পারেনি, তার ওপর এখন চীন সরকার কাউকে উঠতেও দেবে না, মানে চেষ্টাটাও করতে দেবে না। অথচ একসময় চীন সরকার নিজেই একাধিকবার মানুষ পাঠিয়ে চেষ্টা করেছে এই সিংহ জয় করার। ডালমে কুছ তো কালা হ্যায়। অন্যদিকে কৈলাস পর্বতের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যেসব তথ্য কাহিনী রয়েছে সেগুলো হয়তো তোমরা জানোই। অনেক বিমান চালকই তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন এই পর্বতের পাশ দিয়ে ওড়ার সময় তারা তাদের বিমানে এক রহস্যময় কম্পন অনুভব করেছেন। নিজেদের চোখে দেখেছেন বিমানের সমস্ত নেভিগেশন যন্ত্র বিকল হতে। এর ফলে পরবর্তীকালে একাধিক কনস্পিরেসি থিওরিও জন্ম নিয়েছে। যেমন কেউ বলেছেন কৈলাস পর্বত আসলে একটি পিরামিড, আবার কেউ বলেছেন এই পিরামিড হলো ভেতর থেকে ফাঁপা, এর ভেতরে এলিয়েনরা লুকিয়ে বসে আছে, আরো কত কি। আর সেই সব রহস্য কনস্পিরেসির সম্বন্ধে আরো যদি বিস্তারিত জানতে চাও তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও আমাদের। ছোট্ট একটা লাইক দিয়ে মনোবল বাড়াও আমাদের। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, কিন্তু যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তবে কেউ যেন টের না পায়।